আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলকাতা স্টাইলের মটরের ঘুগনি। খুব ইজি আর সহজ পদ্ধতিতে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব এই ঘুগনি রেসিপিটি। দেখেই কতটা লোভনীয় লাগছে, তাহলে ভেবে দেখতে পারেন খেতে কতটা স্বাদ লাগবে। তো কিভাবে আমি বানাচ্ছি কলকাতা স্টাইলের মটরের ঘুগনি, দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একদম দোকানের মতো ঘুগনি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতো মটর নিয়ে নিয়েছি, যেটিকে ওভারনাইট ভিজিয়ে রাখবো। তো আপনাদের কাছে যদি হাতে সময় না থাকে তাহলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। তো এখানে ওভারনাইট ভিজানোর পর মটরটি ম্যাক্সিমাম সিদ্ধ হয়েই গেছে। তারপর এখানে আলু কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন নিয়েছি আর কিছু খাড়া মশলা নিয়েছি, যেমন দালচিনি, এলাচ, তেজপাতা। আমি দোকানের মতো একদম ঘুগনি। তো ফার্স্ট আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা মশলা। তারপরে পেঁয়াজ কুচিটি দিয়ে হালকা ব্রাউন কালার করে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করব না, জাস্ট হালকা ব্রাউন কালার করার পর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর এখানে কিছু কিছু গুঁড়ো মশলা ব্যবহার করলাম, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো ও চাট মশলা দিয়ে মটরটা দিয়ে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট মতো মশলাটি কষতে থাকবো। খুব ভালো করে মশলাটি মটরের সঙ্গে ভুনতে হবে। দেখেই বুঝতে পারছেন এখানে কষার পর মটরের কালার কতটা পরিবর্তন হয়েছে। আমি আপনাদেরকে অনেক জুম করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। কেন বেকার দোকান থেকে বা মেলায় গিয়ে কিনে ঘুগনি খাবো? তো সামান্য 500 গ্রাম মটর কিনেই বাড়িতে কত ঘুগনি বানাতে পারবো। তারপর একটি যে বড় সাইজের আলু কুচি নিয়েছিলাম, সেই আলু কুচিটি দিয়ে আবারও 15 মিনিট মতো কষতে থাকবো। আলু মটরকে খুব সুন্দরভাবে যত কষবো, ঘুগনির টেস্ট তত বেশি বাড়বে। আর এই ঘুগনিতে দেওয়ার জন্য আমি বাড়িতে একটি মশলা বানিয়ে রেখেছি, যেমন তার মধ্যে আছে মৌরি, গোলমরিচ আর গোটা জিরে আর আপনার আছে লং দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছি ঘুগনিতে দেওয়ার জন্য। আর এখানে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটা স্কিপ করলাম যেহেতু ঝাল আমরা খুব একটি বেশি পছন্দ করি না তাই। তারপর এই মটর ও আলুতে আমি 3 বাটি মতো পানি দিয়ে দিলাম। দেখে নিন, পানি দিয়ে দিয়েছি যাতে মটর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। আর ফার্স্টই বললাম আমি বাড়িতে একটি মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটি আমি ঘুগনির মধ্যে দিয়ে দিলাম। আমি ট্রাই করি বাজারে কেনা মশলা কম ব্যবহার করা। নিজে বাড়িতে যতটা মশলা বানিয়ে ব্যবহার করতে পারবো, সে রান্নার স্বাদ দ্বিগুণ হবে। তারপর আমি ঢাকনা চেপে ম্যাক্সিমাম আধা ঘন্টা মতো রেখে দেব। তারপর ঢাকনা খুলে দেখে নিন, মাশাআল্লাহ কতটা সুন্দর ঘুগনি রেডি হয়েছে, তাই না? একদম মেলার মতো ঘুগনি। তো বেকার মেলায় গিয়ে পয়সা নষ্ট করে আর খেয়ে ক্ষতি করে লাভ কী আছে? আমরা বাড়িতেই এইভাবে ঘুগনি বানিয়ে নেব। তারপর গার্নিশের জন্য আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর যখন পরিবেশন করব, শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর তার সঙ্গে লেবু, ব্যাস আর কিছুই দরকার নয়।